আমার স্বামী বিভিন্ন ধরনের অত্যাচার করে, শারীরিক মানসিক, মাঝে মাঝে মারে। বিয়ের 3 মাস পর থেকে আমাকে মারধর করে বিভিন্ন কারণে, টাকার জন্য, যৌতুকের জন্য। যৌতুকের কথা আসলো না, তারপর 3 লাখ টাকা দিচ্ছে জিনিস। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলেই খুবই ভালো আছেন। দর্শক শ্রোতা মণ্ডলী, ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন। সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন যে এই বোনটাকে নির্যাতন করা হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে। মানে কেন, আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র যৌতুকের জন্য এমন কর্মকাণ্ড আসলে কখনোই মেনে নেওয়া যায় না। দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, চলুন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি, তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত আলাপ হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। শ্বশুরবাড়িটা কোথায়? গাজীর চর, মধ্য গাজীর চর। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম হেকিম। উনি কি করেন? উনি এমনি সারাদিন বাড়িতে বসে থাকে, আর সারাদিন এই বসে বসে থাকে, আর এই দোষ ধরে ওই দোষ ধরে। আমার বাড়ির শ্বশুর ভাই সবাই এই দোষ ধরে আর গালাগালি করে। আর ওই আমার স্বামী ওর বাপ মায়ের কথা শুনে আইসা তারপর আমাকে মারে। আপনাকে খুব মারধর করে? হ্যাঁ, ওর ভাই, ওর ভাইয়ের বউ সবাই গালাগালি করে। কিছু করলেও গালাগালি করে, না করলেও গালাগালি করে। আর আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি এখানেই, বাড়ি করছে স্থানীয় বাড়ি মানিকগঞ্জ। এখানে কোথায় বাড়ি আপনার? নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর এলাকা। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম জয়নাল। জয়নাল। উনি কি করেন? উনি মুদি ব্যবসা, মুদি দোকান। মুদি দোকানদারি করেন। আচ্ছা, এখন আপনার অভিযোগ হচ্ছে সেটা হলো আপনার স্বামী আপনাকে নির্যাতন করে। আপনার স্বামী যাতে নির্যাতন আপনাকে না করে এবং আপনি ভালোভাবে সংসার করতে যাচ্ছেন। হ্যাঁ। আপনি এই ব্যাপারে আপনার প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, আমার স্বামী এবং আমার শ্বশুর বাড়ি সবাই আমাকে অত্যাচার করে, এই জন্য আমি প্রশাসনের সহযোগিতা যাচ্ছি। আপনি কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আপনাকে আইনগত সহযোগিতা দিয়ে, আপনি তো অবশ্যই বাদী হয়ে মামলা করবেন। দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন এবং বোনটার কথা আপনারা শুনতে পেরেছেন। আপনাদের কাছে হাত জোর করে আমি একটা রিকোয়েস্ট করব, যদি মেয়েকে বিয়ে দেন, যৌতুক দিবেনও না, যৌতুক নিবেনও না। যারা যৌতুক চাবে তাদের পিছন দিয়ে ভরে দিবেন বাঁশ, কারণ এরা হচ্ছে কি বলবো, আমাদের সমাজটাকে নষ্ট করতেছে এরা। এদেরকে আসলে এই যৌতুক যারা চায় তাদেরকে মনে হয় ভাই আমার জুতা দিয়ে পিটাইতে মন চায়। এরা একটাবারও ভাবে না যে আজকে একটা একটা মেয়েকে বিয়ে করার জন্য আমি যৌতুক আনতেছি, কালকে যখন আমার মেয়েটাকে বিয়ে দিব তখন যৌতুক দেওয়া লাগবে, এই জিনিসটা ভাবে না। আর যৌতুক আপনারা জানেন আইনতভাবে দণ্ডনীয় অপরাধ, এই জন্য যৌতুক দিবেনও না, নিবেনও না। দর্শক শ্রোতা, আর যদি কেউ যৌতুক চাই তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেবেন, পুলিশে ধরাই দিবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।